আপনি ইমানের দাবি করেন, নামাজ পড়েন না, পড়লে মাঝে মাঝে পড়েন, জামাতের সাথে পড়েন না, আপনার ইমান ত্রুটিযুক্ত, ফুটাযুক্ত ইমান। এই ইমানটাকে যদি খাঁটি বানায় নেন, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি ঈমান আনতে পারেন, নবীজি আপনার জন্য ডেকে ডেকে শাফাত করবে। যিনি আপনাকে আদর করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার ঈমানের ফুটা নাম্বার 2, একটা একটা করে মুখস্থ করে নেবেন। 1 নাম্বার, যারা ঈমান আনছেন নামাজ পড়েন না, লাভ নাই, ফুটাযুক্ত ঈমান। ফুটা বালতির ভিতরে সারাদিন যদি পানি নেন, লাভ হবে? আরে কথা কয় না, লাভ হবে? ওই পানি আপনি পুকুর থেকে নিলেন, কল থেকে নিলেন, যেখান থেকে নেন ঘর পর্যন্ত আসবে না, কারণ বালতির নিচে কি? ফুটাযুক্ত ঈমান চিনার জন্য 2 নাম্বারে আসেন। ঈমান আনছেন ঠিকই, নজরটারে ঠিক করতে পারেন নাই, সুন্নতি দাঁড়িয়ে আছে ঠিকই, নজরটাকে ঠিক করতে পারেন নাই, ঈমানটা তলাবিহীন ফোঁটাযুক্ত হয়ে গেছে। এই ঈমানটাকে যদি, নজরটাকে যদি হেফাজত করেন, আপনার ঈমানটাকে যিনি মজবুত বানায় দিবেন, নবীর শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায় গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। ও আমার মুন্সিগঞ্জের দ্বীপুরের ভাইয়েরা, এই মাহফিলে যারা বসেন, আজ থেকে 40 বছর আগে এই রাস্তা দিয়ে যখন আমার মা বোনরা যেত, রিকশার ভিতরে শাড়ি লাগায় যেত, ঠিক নেই? আচ্ছা, ওই সময় তো মনে রাস্তাই ছিল না 40 বছর আগে। মাশাআল্লাহ, ভাই চলে আসছে নাকি? ও আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ওয়াজ চেয়ারম্যান সাহেবের শোনার দরকার। উনি বয়সে আমার সাথে ছোট না বড়? একজনে কইছে সমবয়স্ক, এলার চোখ কই আছে আমি চিন্তা করতেছি। উনি আমার বড় না বয়সে? 40 বছর আগে উনারা যখন দেখছে নৌকাটা ঘেরাও করে লয়ে যেত, ঠিক নেই? এই জন্য মাথা লড়াইছে। তার মানে কি আমি কথাটা সত্য কইছি না মিছা কইছি? এবার একটু চিন্তা করেন, এরা দেখছে না, কিন্তু যুবক যদি আমাকে খুব মহব্বতে আসছে, এরা একজন ওই দৃশ্য দেখেনি। দেখছো তোমরা? এরা দেখেন, এরা তো ইয়ং জেনারেশন। কিন্তু তখন নৌকাটা সুদ্ধা শাড়ি দিয়া পেঁচায়া নিজের বাড়ি থেকে বাপের বাড়ি যাইতো, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতো, ঠিক নি? ঠিক নি? কিন্তু মানুষ এখন নির্লজ্জ হয়ে গেছে। ঘরের ভিতরে পর্দা করলেও রাস্তায় নেমে দেখবেন টিকটক করে। এই টিকটককারীদের জন্য আল্লাহ ধরতেছে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে পর্দা আছে ঠিক, রাস্তার ভিতরে আসলে এত বেহায়াপনা, এত অশ্লীলতা, রাস্তায় নেচে নেচে ভিডিও করতেছে। ওই যে ভিডিওটা করতেছে কিন্তু একটা বেগানা ছেলে, ওই ছেলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। ভিতরে আপনি যত পর্দা করেন, আপনার ঈমানটা ফুটা ঈমান হয়ে গেছে, এই ঈমান দিয়ে লাভ হবে না, ঠিক কিনা বলে? এবার আসেন, ফুটা ঈমান কারে বলে? আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ালেন, ঈমানের পরিচয় দিয়েছেন, মেহমানদারি করছেন, একেবারে রাত, এরপরে ইলিশ মাছের কুরমা সব করছেন। যাওয়ার পরে 100টা গীবত করছেন, দেখছো কেমনে খাইছে, মনে হয় কয়েক মাস ধরে খায় না। হায় 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 হায়, কেমনে খায় মানুষে? আবার কয়জনে কইছি কি আনছে,
এতটি আইটেম করলাম, কিছুই আনলো না, হুদা দই লইয়া আইছে। ঠিক নি হুদা দই লইয়া আইছে। এই যে কথাটা কইছেন, ফুডা ইমান হয়ে গেছে। কি ইমান? নবম বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল ধীপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ধীপুর মাঠ প্রাঙ্গণে টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন মোল্লা সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আলোচনা শোনাবেন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে কিছু সময়ের জন্য কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়ব। যারা সামনে উপবিষ্ট হয়েছেন, 2026 আমাদের সামনে আগন্ত মেহমান। এই আগত মেহমানকে সামনে রেখে বিগত 2025 সনের অজস্র গুনাহ খাতা ভুল ত্রুটি, আমাদের ব্যবহারের অনেক ত্রুটি বিচ্যুতি সব সামনে এনে আল্লাহ পাক নতুন একটা বৎসর আমাদেরকে দিয়েছেন। আমরা পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। একটু সবাই দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাইকে একটু সমস্যা হচ্ছে, এটা তেমন সমস্যা না। এক সময় মাইক ছিল না, ওয়াজ ছিল না, তো মাইকম্যানরা আজকেও আমি কোনো ধমক দিতে চাই না। আমি মনে করি মাইক না থাকলেও ওয়াজ চলবে। ঠিক নি তো একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। গলার উপরে একটু প্রেসার পড়ে আর কি। তো যতটুক গলা যতটুকুই থাকুক, এই যুবকরা আমাদেরকে আজকে দাওয়াত করে আনছে, ওরা দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে। গলা যা আছে সবটুকু উজাড় করে দিয়ে মাহফিলে মালিকের শুকর গুজার আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ি। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিকঠাক সুন্দর করে পড়তে পারেন নাই, একটু দিল থেকে মনের টানে মহাব্বতে ভালোবাসায় সিক্ত হয়ে প্রেমাস্পদ নবীর জন্য প্রেম বিলিয়ে দিয়ে দিলের টানে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সময় যেহেতু বেশিক্ষণ নাই। ওয়াজ শুনবেন কতক্ষণ? সারা রাত, কি বলেন না? এই ধরেন 11টা বাজতে যতক্ষণ আছে এতক্ষণ আমি আছি আপনাদের সাথে। এরপরে আমার ভাই আসবেন, আপনাদেরকে শোনাবেন। আমাদের মুহতারাম সবার মুরব্বী তিনি এসে কথা বলবেন, কথা শোনাবেন। 1 ঘন্টার কিছুক্ষণ বেশি সময় আমরা একটু আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ। পড়েন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম ফি কুল্লি আমিন মাররাতান আও مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। সূরা আনফাল
কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু ওয়াজ মাহফিল। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে ধরি, পাকড়াও করি, পরীক্ষা নেই, আযাব গজব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে পরীক্ষা শুরু করি। এরপরে আমি আল্লাহ দেখি কারা তাওবা করে আমার দিকে ফিরে আসে। শুধু যদি আজকের মাহফিল থেকে আপনি নিয়ত করতে পারেন, গুনাহ ছেড়ে দিবেন, তাওবা করবেন, যিনি আপন বানায় নেবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও তোমরা তওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, 21শে নভেম্বর বাংলাদেশে ভূমিকম্প হলো। 5.7 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে আঘাত করেছে। 21 নভেম্বরে বাংলাদেশের যেই ভূমিকম্পের আঘাত এসছে, আল্লাহ যদি ঘুরায় দিতেন 7.5 মাত্রার যদি বানায় দিতেন, আজকে আমি হয়তো এখানে বসে ওয়াজ মাহফিলে কথা বলার সুযোগ পেতাম না। ঠিক নি? ঠিক নি? জাপানে ভূমিকম্প হলো 7.3 মাত্রার। যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হলো 24 ঘন্টার ভিতরে 94 বার পৃথিবীটা কেঁপে উঠেছে। আল্লাহ পাক বোঝায় দিলেন, আয় আয় গোলাম, আমি আল্লাহর দিকে ফিরে আয়। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউ সহ আল্লাহর কিছু সেনাবাহিনী আছে। ভূমিকম্প আল্লাহর সেনাবাহিনী, চতুর্দিকে আগ্নেয়গিরি ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়া আল্লাহর সেনাবাহিনী। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে আগুন আর আগুন ছড়ায় যাবে। এটা আল্লাহর সেনাবাহিনী। এই সেনাবাহিনী দিয়ে যখন পাকড়াও করবে, পালানোর জায়গা পাবেন না, কারণ যিনি ধরবেন তিনি কে? কয়েকটা বছর আগে করোনা আসছিল, মনে আছে আপনাদের? এই এলাকায় মুন্সিগঞ্জে, এই ধীপুর এলাকার ভিতরে করোনা কে আসছিল না আসে নাই? একটু আওয়াজ করে বলেন তো দেখি, আসছে না আসে নাই? কিন্তু করোনা যখন আসছে, একটু হিস্ট্রিটা ঘাইটা দেখেন। আমরা মানুষেরা এত বেশি আল্লাহরে ডাকছিলাম, এই বাংলাদেশের মানুষ বেনামাজি নিয়ত করেছিল নামাজ পড়বে, বেপরদায় যারা চলতো নিয়ত করেছিল পর্দা করবে। মালিকের দয়া হয়ে গেছে, যিনি আমাদের থেকে আযাব গজব উঠায় নিয়েছেন তিনি কে? সারা দুনিয়ার সব বিশেষজ্ঞরা বলছিল বাংলাদেশের জায়গায় জায়গায় লাশ পড়ে থাকবে, ধরার মতো লোক পাওয়া যাবে না। সত্যি বিষয়টা এমন হতো, কিন্তু আল্লাহর বড় মায়া লেগে গেছে। এদেশের মানুষের তাওবার কারণে যিনি আযাব উঠায় নিয়েছেন তিনি কে? আজকে যদি ভূমিকম্প সামনে রেখে, ভূমিধস সামনে রেখে, আযাব গজবের এই সময়ে পৃথিবীর দিকে যখন পাথর বৃষ্টি আসতেছে, 2026 বড় ভয়াবহ হতে পারে। আপনি আমি যদি ইমানটারে একটু মজবুত করে নেই, ইমানের ফুটা ছিদ্রগুলা যদি বন্ধ করে নেই, গুনাহ থেকে যদি তাওবা করে নেই, আমার আপনার উপর থেকে যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে?
ইমানের ফোঁটা কোন কোন জায়গায় আছে একটু কয়েকটা আপনাদেরকে ধরায় দিই, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আমার কানের ভিতরে পর্দার মধ্যে হঠাৎ একটা ফোঁটা হয়ে গেছে। আপনাদের কাছে আমি দোয়া চাই। প্রচন্ড ঠান্ডায় গেছিলাম উত্তরবঙ্গে মাহফিলে, রুমালটা পরতে পারি না, একটু কেমন কেমন জানি লাগে। তো এই যে প্রচন্ড ঠান্ডা এসে কানে লাগছে, এই বাম কানের পর্দাটা ফোঁটা হয়ে গেছে। এখন আমি বুঝতেছি সুবহানাল্লাহ, আল্লাহ ছোট থেকে ছোট প্রত্যেকটা অর্গান আল্লাহর কত দামি, কত নিখুঁত। এই যে কথা বলতেছি আমি, আপনাদের রেসপন্স তেমন শুনতে পাচ্ছি না, শুধু বলতেছি। এই বাম কানটা তেমন কাজ করতেছে না, একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে এদিক দিয়ে খুব ভালো শুনতেছি, এদিক দিয়ে তেমন শুনতেছি না। আল্লাহু আকবার, কি বানাইছে মালিক। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, ইমানের ফোঁটা চিহ্নগুলা বন্ধ করতে পারলে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আপনি আমি ইমানদার, কিন্তু নামাজ পড়ি নাই। জুমার নামাজ ঠিকই পড়লেন, আসরের নামাজের জন্য যান নাই, আসর পড়েন নাই। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও দ্বীপুরে নাই। পার্সেন্টেজ কত হবে যুবকরা তোমরা কত? না না না, যারা কইতেছে হেরা নামাজ পড়ছেন এরকম না, হেরা নামাজ এক নাম্বারে পড়ে, হে চিন্তা করেন না আপনারা। সবাই মিললে একটু কত পার্সেন্টেজ কত হবে? মাশাআল্লাহ, যে ফিরছে 90 কইছে, এখনো নামাজ ফরজ হয়েছে না। এর উপরে জাগর উপরে ফরজ হয়েছে, আপনারা একটু সবাই আওয়াজ করে রাখুন, কত পার্সেন্ট লোক নামাজ পড়ে দেশে? এখনো 10% লোক দেশে নামাজ পড়ে। এই 10%-এর কারণে আল্লাহ আযাব দেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে এক ডোক পানি মালিক খেতে দিতেন না। যিনি না খাওয়ায়া দুনিয়ার ভিতরে জালেমদেরকে শেষ করে দিতেন তিনি কে? এই সাত আকাশ সাত জমিন আল্লাহর সামনে কদ্দুর। সহিহ বুখারীতে হাদিস আসছে, কা খারদালাতিন সাবআহ, 7টা সরিষার দানা আপনার আমার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া দিলে যেমন আল্লাহর সামনে এই 7 আকাশ 7 জমিন এর দূর। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন। স্বৈরাচারেরা 16 বছর দেশ শাসন করেছে, তাহি তাহি করে আলেমদেরকে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ধরছে কিন্তু পরে, কিন্তু ধরাটা আল্লাহর এমন কঠিন ধরা হয়েছে, গরম ভাত রয়ে গেছে, জালেমেরা খেয়ে যেতে পারে না। আল্লাহ বুঝাই দিয়েছে, আল্লাহ পাক ঠিকই ধরেন। আল্লাহর সময়টা যখন হয় তখন আল্লাহ টান দেন। আল্লাহ যখন টেনে উঠায় নেন, গরম ভাত থেকে যায়, মাগার জালেমরা খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? এবার ইমানের ফোঁটাগুলা একটু চিনেন। আপনি ইমানের দাবি করেন, নামাজ পড়েন না, পড়লে মাঝে মাঝে পড়েন, জামাতের সাথে পড়েন না। আপনার ইমান ত্রুটিযুক্ত, ফোঁটাযুক্ত ইমান। এই ইমানটাকে যদি খাঁটি বানায় নেন, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি ইমান আনতে পারেন, নবীজি আপনার জন্য ডেকে ডেকে শাফাত করবে। যিনি আপনাকে আদর করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার ইমানের ফোঁটা নাম্বার 2, একটা একটা করে মুখস্থ করে নেবেন। 1 নাম্বার, যারা ইমান আনছেন নামাজ পড়েন না, লাভ নাই, ফোঁটাযুক্ত ইমান।
ফুটা বালতির ভিতরে সারাদিন যদি পানি নেন লাভ হবে? আরে কথা কয় না, লাভ হবে? ওই পানি আপনি পুকুর থেকে নিলেন, কল থেকে নিলেন, যেখান থেকে নেন ঘর পর্যন্ত আসবে না, কারণ বালতির নিচে কি? ফুটা যুক্ত ঈমান চিনার জন্য 2 নম্বরে আসেন। ঈমান আনছেন ঠিকই, নজরটারে ঠিক করতে পারেন নাই। সুন্নতি দাঁড়িয়ে আছে ঠিকই, নজরটাকে ঠিক করতে পারেন নাই। ঈমানটা তলাবিহীন ফোঁটা যুক্ত হয়ে গেছে। এই ঈমানটাকে যদি, নজরটাকে যদি হেফাজত করেন, আপনার ঈমানটাকে যিনি মজবুত বানায় দিবেন, নবীর শাফাতে যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বার শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে জানায় গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। ও আমার মুন্সিগঞ্জের দ্বীপুরের ভাইয়েরা, এই মাহফিলে যারা বসেন, আজ থেকে 40 বছর আগে এই রাস্তা দিয়ে যখন আমার মা বোনরা যেত, রিকশার ভিতরে শাড়ি লাগায় যেত, ঠিক নেই? আচ্ছা, ওই সময় তো মনে রাস্তাই ছিল না 40 বছর আগে। মাশাআল্লাহ, ভাই চলে আসছে নাকি? ও আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ওয়াজ চেয়ারম্যান সাহেবের শোনার দরকার। উনি বয়সে আমার সাথে ছোট না বড়? একজনে কইছে সমবয়স্ক, এলার চোখ কই আছে আমি চিন্তা করতেছি। উনি আমার বড় না বয়সে? 40 বছর আগে উনারা যখন দেখছে নৌকাটা ঘেরাও করে লয়ে যেত, ঠিক নেই? এই জন্য মাথা লড়াইছে। তার মানে কি আমি কথাটা সত্য কইছি না মিছা কইছি? এবার একটু চিন্তা করেন, এরা দেখছে না কিন্তু যুবক যেটি আমাকে খুব মহব্বতে আসছে, এরা একজন ওই দৃশ্য দেখেনি। দেখছো তোমরা? এরা দেখেন, এরা তো ইয়ং জেনারেশন। কিন্তু তখন নৌকাটা সুদ্ধা শাড়ি দিয়া পেঁচায়া নিজের বাড়ি থেকে বাপের বাড়ি যাইতো, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতো, ঠিক নি? ঠিক নি? কিন্তু মানুষ এখন নির্লজ্জ হয়ে গেছে। ঘরের ভিতরে পর্দা করলেও রাস্তায় নেমে দেখবেন টিকটক করে। এই টিকটককারীদের জন্য আল্লাহ ধরতেছে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে পর্দা আছে ঠিক, রাস্তার ভিতরে আসলে এত বেহায়াপনা, এত অশ্লীলতা, রাস্তায় নেচে নেচে ভিডিও করতেছে। ওই যে ভিডিওটা করতেছে কিন্তু একটা বেগানা ছেলে, ওই ছেলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। ভিতরে আপনি যত পর্দা করেন, আপনার ঈমানটা ফুটা ঈমান হয়ে গেছে, এই ঈমান দিয়ে লাভ হবে না, ঠিক কিনা বলে? এবার আসেন, ফুটা ঈমান কারে বলে? আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ালেন, ঈমানের পরিচয় দিয়েছেন, মেহমানদারি করছেন একেবারে রাত, এরপরে ইলিশ মাছের কুরমা সব করছেন। যাওয়ার পরে 100টা গীবত করছেন, দেখছো কেমনে খাইছে, মনে হয় কয়েক মাস ধরে খায় না। হায় 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 হায়, কেমনে খায় মানুষে? আবার কয়জনে কইছি কি আনছে, আহ এতটি আইটেম করলাম, কিছুই আনলো না, হুদা দই লই আইছে, ঠিক নি? ঠিক নি? হুদা দই লই আইছে। এই যে কথাটা কইছেন, ফুডা ঈমান হয়ে গেছে। কি ঈমান? ফালিউকরিম দাইফাহু, ঈমানদারের কাজ হচ্ছে মেহমানকে সম্মান করা। ফুটা ঈমানের অধিকারী যে হবে, মেহমানকে যখন অসম্মান করবেন, জেনে নিবেন যিনি বেজার হয়ে যাবেন তিনি কে। আযাব এমনি আসে না, আযাব আসে এই কারণে আমরা আমাদের ঈমান গুলারে নষ্ট করে ফেলতেছি, ফুটা বানায় ফেলতেছি। কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, ওয়াকানাল
ইনসানু আজুলা। আল্লাহ বলেন তাড়াহুড়া করতে যেও না। এখন বলেন তো দেখি, নেতা হওয়ার জন্য যারা তাড়াহুড়া করে, এমপি হওয়ার জন্য যারা তাড়াহুড়া করে, তারাই মানুষ মেরে এমপি হতে পারে, ঠিক কিনা বলে? এরকম ইমানদারও আছে না নাই? নির্বাচনের আগে খুব টুপি টাপি মাথায় দিলেন, নির্বাচনের দিন আপনি মারলেন কাটলেন, ভোট ব্যাংকে আপনি ছিনতাই করে নিলেন, আপনি সত্যিকারের ইমানদার হতে পারেন নাই, ফুটা ইমানের অধিকারী হয়েছেন, ঠিক কিনা কর? আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি ভাই? আজকে শুধু ওয়াজ হবে ইমান কেমনে কেমনে আমরা ফুটা করছি, এই বিষয়টা নিয়ে একটু বুঝাই আপনাদের। যদি বুঝে এখান থেকে উঠে তাওবা করে যেতে পারেন, আজকের ওয়াজ যদি আমার শেষ ওয়াজ হয়, হতে পারে যিনি আমারে আপনাদেরকে মাফ করে দিতে পারেন তিনি কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। এখন একটু আপনারা বলেন তো দেখি, সবচেয়ে বেশি অস্বীকার করে কে? নিজের দিকে তাকায় এখন কে? খাইলেন আল্লাহর নাম নাই, খাইয়া উঠলেন আল্লাহর নাম নাই। মানুষের ভিতরে এই বদ অভ্যাস আছে না নাই? একটা কুকুরকে একদিন রুটি খাওয়ায় দেখেন, ও আপনারা দেখলেই দেখবেন লেজটাকে নাড়াবে, লেজ নাড়িয়ে নাড়িয়ে সে বুঝাবে যে তুমি যে রুটিটা আমারে খাওয়াইছিলা, এই কৃতজ্ঞতা আমি ভুলি নাই, এই কৃতজ্ঞতা আমি মনে রাখছি। শুধুমাত্র মানুষ খাওয়ার পরে উঠার আগেই ভুলে যায়, ঠিক নি? ঠিক নি? ফুটা ইমানের অধিকারী যারা হবে, আন-নিফাকু ফিল ঈমান, ইমানের ভিতরে নিফাকি ডুববে এইভাবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে নাফরমানি করবে। আজকে থেকে খাওয়া শুরু করেন বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে খাওয়াটা শেষ করেন। সব সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। সুস্থতার সময় নামাজ পড়েন, বার্ধক্য আসার আগে নামাজি হন। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে একদিন দুর্বলতা চলে আসবে, হাড় গুড়গুলা নরম হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব অর্গানগুলা দুর্বল হয়ে যাবে। এই বয়স আসার আগে নিজের আপনি আল্লাহর ইবাদতের দিকে দেখেন। ও আমার মহব্বতের যুবকেরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের এই সময়টা যদি ইবাদত করে কাটাতে পারেন, অবশ্যই যিনি আপনার জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কে? জীবনের বয়সগুলো একটু চিন্তা করেন। একটা বয়স থাকে সবিয়ুন, শব্দটি আরবি, অর্থ হচ্ছে মায়ের পেট থেকে পড়ার পরে 10 বছর পর্যন্ত সময়টাকে বলে সবিয়ুন। একটু আরবিতে বলেন তো কি? সবাই বলেন আর জোরে, জোর হলো না। আচ্ছা, এরকম সবিয়ুন বা শিশুকাল, দৌড়াদৌড়ির বয়স আমাদের ছিল না? ছিল না? মাঝে মাঝে এখন মনে হয় আহারে যদি ওই বয়সে ফিরে যেতে পারতাম। আর সম্ভব? সম্ভব না। এরপরে একটা বয়স আসবে, গোলামুন, 10 থেকে নিয়ে 15 বছর। 10 থেকে নিয়ে এই সময় সন্তানরা আদর করে ঘুম পড়ায় রাখেন না, যে এত ঠান্ডা তো থাক, ঘুম থেকে উঠা দরকার নাই, টান দিয়ে উঠান, নিজের সঙ্গে নামাজে নিয়ে যান। গোলামুন, ছোট্ট শিশু যদি নামাজি হয়ে যায়,
আপনি দেখবেন ওর নামাজ বৃষ্টি হোক, বর্ষা হোক, ঝড় হোক, কোনোভাবে তার নামাজকে থামানো যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। অনেকেই দেখবেন আমাদের কাছে এসে অভিযোগ করে যে হুজুর ছেলেটা অমানুষ হয়ে গেছে। কারণ ছেলেটারে যেই বয়সে নামাজে নেওয়া দরকার ছিল আপনি নেন নাই। 10টা বছর যখন বয়স হয়ে গেছে, মাঝে মাঝে লাগলে ছোট একটা থাপ্পড় দিয়ে হলেও নামাজে নিয়ে চলে। এরপরে বালেগ হওয়ার বয়সের দিকে চলে যাবে। এখনকার যে অ্যান্ড্রয়েডের যুগ, পোলামান বালেগ হয় 11 বছর বয়স, অনেকে 10 বছর বয়সে বালেগ হয়ে যায়। এটা আমার কথা না, পরিসংখ্যান বলতেছে এখন বালেগ হয় খুব তাড়াতাড়ি। তো ধরেন 10 বছর, 12 বছর, 13 বছর, 14, 15 বছরে বালেগ হইলেন। জীবনের এই সময়টা কাটিয়ে যখন আপনার কলমটা চালু হয়েছে, এতদিন আল্লাহ কলমটা বন্ধ রাখছিলেন, এখন কলমটা যখন চালু করছে, চালু হওয়ার পর থেকে নিয়ে শাবাবুন, যৌবনের বয়সে পদার্পণ করলেন। বলেন কি বয়সে? যৌবনের বয়সটা কি এটাকে একটু বুঝে নেন। 15 থেকে নিয়ে 40 বছর, এই সময় আপনার কাছে মনে হবে সব উল্টায় ফেলবেন। আপনি নিজেই একটা টর্নেডো, সব উল্টায় ফেলবেন। ঠিক কিনা বলেন? দেখেন আপনারা সবাই ঠিক বলেন না, কিন্তু যুবক সব ঠিক বলছে। তাহলে একটু জোরে সরে বলেন তো ঠিক নেই। এই সময় অসুস্থ হইলে বউ বলতেছে একটু ডাক্তার দেখাও, আরে না কিচ্ছু না, ঠিক হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এই সময় যৌবনের বয়সে মানুষ এমন থাকে, ডাক্তার দেখাইতে বললেও ডাক্তার দেখাইতে চায় না, বলে সব ঠিক হয়ে যাবে। এই 40 বছর পর্যন্ত একটু ইবাদত যদি করেন, আল্লাহর আরশে আজিমের নিচে আপনার আল্লাহ ছায়া দিবে। জোরে কোন আল্লাহ। শুধু তাই না রে আমার ভাইয়েরা, এই জায়গায় যারা বসছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সেদিন আল্লাহ পাক গোলামদেরকে ডাকবেন। জান্নাতের দরজার সামনে সেদিন সমবেত হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়ায় জান্নাতীর চোখে পানি, আল্লাহ পাক বলবেন, গোলাম আজকে তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছ? বাপ সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আমার ছেলেটারে একটা নজর দেখি না, আমার মেয়েটারে পাই না, স্ত্রীটারে দেখি না। আল্লাহ পাক সেদিন বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ফেরেশতারা তার ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরা। আপনি জান্নাতি হয়েছেন, সন্তানটা যদি জাহান্নামে হয়, এক নজর শুধু দেখা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, যাও যাও, তাকে আবার জাহান্নামের দিকে নিয়ে যাও। বাপের চোখের সামনে থেকে টেনে হিচড়ে সন্তানের নিয়ে যাবে, মেয়েটারে জাহান্নামের দিকে নিয়ে যাবে, স্ত্রীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি জান্নাতি হয়ে যান, বন্ধু বান্ধব সহ যিনি জান্নাতে দেখা করায় দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি,
ইমানের ফোঁটাগুলা বন্ধ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, সবার মনোযোগ আছে। তাইলে কোন ইমানের কাজে তাড়াহুড়া করা যাবে? এরপরে আল্লাহকে অস্বীকার করা যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি তর্ক বিতর্ক করে। আমাদের দেশে বিতর্ক এখন আছে না নাই? চায়ের দোকানে গিয়া দেখেন, এক একটা পার্লামেন্টের মতো চায়ের দোকান, ঠিক না? ঠিক না? অনেকে চায়ের দোকানে বসলেই বলে আগেই ভালো ছিল। আহারে দেশের কি অবস্থা, আগেই ভালো ছিল। দুইজন পাশ থেকে আবার ঠিকই কইছস, আগেই ভালো ছিল। কোয়ার সাথে সাথে সে বলে, এই চা দে, বিল যা লাগে আমি দিব। ঠিক না? ঠিক না? ঠিক না? এই কথাটা যে বলছে এটা নির্ঘাত লিখে রাখেন, পাক্কা মুনাফিকি। এই মুনাফিকির জায়গা ইসলামে নাই, ঠিক কিনা বলে? আপনার সাথে কি হয়েছে হয়তো আপনি জানেন না। এই দেশ দেশের মানুষ আলেম ওলামাদের সঙ্গে কি হয়েছে শুধু একটু তাকায় দেখেন। একজন আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা দুইটা দিন নয়, 13টা বছর জেল খাটার পরেও জালেমদের কাছে মাথা নত করে নাই। এই যে ভাই স্লোগান দিছে, মাশাআল্লাহ, স্লোগানটা আমার দিলটা অন্তত একটু নতুন করে জাগরিত হয়েছে। আমি অন্তত এটা বলতে পারি আজকের মাহফিলে, 16টা বছরে জালেমরা অনেক কিছু কেড়ে নিয়েছে, নারে তাকবীর স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই। ঠিক নি? ঠিক নি? এখন একটু তাকায় দেখেন, যেই শাহবাগে রাজাকার বলে বলে তারা স্লোগান দিয়েছে, ওই শাহবাগ শীতের ভিতরে উত্তাল হয়ে গেছে। স্লোগান একটাই, নারে তাকবীর। ঠিক নি? ঠিক নি? তাহলে একটু আমার লগে লগে কন্ত দেখি, জালেমরা জিতছে না আমরা জিতছি? ওরা আমাদের কিছু কেড়ে নিতে পারে না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নারায় তাকবীর স্লোগান দিতে পারে। দেও তো দেখি একজনে। মাশাআল্লাহ, বাপজান তোমার বয়স কত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বসেন বাজান, বসেন। মাশাআল্লাহ, দেখছেন 13 বছরের ছোট ছোট বাচ্চারা এখন নিজ উদ্যোগে তাকবীর দেয়, জোরে করে আল্লাহু আকবার। অথচ 16 বছর আমরা এই মুন্সিগঞ্জে মাহফিল আইলে তাকবীর দিতে হইলে কইতো থাম। আচ্ছা, তাকবীর কি কোনো দলীয় স্লোগান নাকি? তাকবীর কার স্লোগান? ওয়াকাব্বিরহু তাকবীরা। স্লোগান যদি মালিকের নামে দেন, আওয়াজ করে বড় আওয়াজে স্লোগান দিবেন, এই স্লোগানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা, বিতর্ক আজকে থেকে ছাড়বেন, হয় চুপ থাকবেন নাহলে ভালো কথা বলবেন। আলতু ফালতু কথা মেহেরবানি করে বাদ দিবেন। বাসের মধ্যে উঠছেন, একজন একজনের জিগায়, আপনি কই যাইবেন? আমার ছেলের বাড়িতে। বাড়িটা কোন জায়গায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি কোন জায়গায়? অমুক জায়গায়। নিজের বাড়ি না ভাড়া বাড়ি? এই যে কথাটি কইছেন, লাভ আছে? কি সব হয়েছে কম? এরপরে জিগাইতেছেন ছেলে কি করে, চাকরি বাকরি আসেনি? আছে তো। কি চাকরি করে? পুলিশে। আরে কথা কেন, পুলিশে কর লগে লগে কয়েছেন 80 দিয়ে লেছে। এরপরেরটা হলে তো আপনি এমনি আসবেন, এরপর লগে লগে জিজ্ঞাসা উফুরি সুফুরি কিছু আছে? কথা কয় না। এই যে আপনি বেহুদা কথাটি কইলেন, যতটি কথা কইলেন, এতে সব হয়েছে না গুণ হয়েছে? গুণ হয়েছে, গুণ হয়েছে। আদমানুলাহুল জান্নাহ। এই নতুন বৎসরে আপনি টার্গেট নিয়ে নেন, জিহ্বাকে সংযত রাখবেন,
লজ্জাস্থানকে হেফাজত করবেন। আপনার জন্য যিনি জামিনদার হয়ে জান্নাতের জন্য সুপারিশ করবে আমার নবী, নবীর সুপারিশের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে ইমানের ফুটা কিভাবে করেছিলেন? ওয়াকানাল ইনসানু কাতুরা, অধিকাংশ লোক কৃপণতা করে ইমানের পথে, ঠিক নেই? আর একটু জোরে কর। এই যে যারা দেখেন মাহফিলে বসছে, অনেকের পেশাব ধরছে কিন্তু উঠে না, ঠিক না? আর অনেকে পেশাব ধরছে না কিন্তু সিগারেট খেতে মন চাইছে, উঠে গেছে, নিয়ত করছে সিগারেটটা খাইয়া আইয়া এরপরে শুনি। এই যে ধোঁয়া খাইতেছেন, আর দুঃখ আর দুখান, যত ধোঁয়া আছে সব ধোঁয়াগুলো জাহান্নামের একটা উপাদান। মুমিনদের সাথে ধোঁয়ার কোনো সম্পর্ক। খাইবে না? আরে কথা কয় না, খাইবে না? যুবক ফুলাফানদের কাছে চার্জের সিগারেট থাকে। আমি তো এটা মনে করছি, আল্লাহু আকবার, একদিন বিমানে বসছি, দেখি একজনে চুপি চুপি কি করতেছে, আমি মনে করছি তসবি পড়তেছে মনে হয়। আমি দেখি মাথাটা নিচের দিকে দিয়া সুন্দর করে এরকম ঢাক্কা রুমাল দিয়া বইছে, এরা বিয়ান তো। আমি মনে করছি সুবহানাল্লাহ, বুজুর্গ লোকটারে এমন তসবি পড়তেছে। পরে দেখি খুব আস্তে আস্তে ক্ষীণ ক্ষীণ ধোঁয়া বের হয়। আমি চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, বিমানের ভিতরে বইয়া সিগারেট খাওয়া নিষেধ, ধোঁয়া আসে কই থেকে? পরে হেরে আমি জিজ্ঞাসা করতেছি, আনতা তুদাখিন? আমারে বলতেছে উস্কুতি ইয়া হাবিবি। আমি জিজ্ঞেস, তুই কি সিগারেট খাস? চুপ থাক তুই। তা আমি কইলাম যে তুই এনে সিগারেট পাইলি কই? পরে হ্যাঁ আমার দেখাইতেছে এরকম ছোট্ট একটা পেন ড্রাইভের মতো, এটা আস্তে করে সে নিয়ে ধোঁয়া ছাড়তেছে না, অনেকক্ষণ ভিতরে রাখা মালাকুল মৌতরে ডাকতেছে। তার ভিতরে দম টম বন্ধ হইয়া দিয়ে এরকম এরকম খিচ্চা রয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ এটা খায় কি? কয় যে হুজুর এটা পেন ড্রাইভের মতো, এটা আপনি বুঝতেন না। আমি যখন জিগাইলাম যে কি রে, এটার থেকে আবার ধোঁয়া বেরোয় কেমনে? কয় এটা চার্জ করে করে খায়। আমি কই মুমকিন তুষাহীন? কয় না, এটা আমি চার্জ দেই, চার্জ দিয়া দিয়া পরে খাই। পরে আরে কতক্ষণ বুঝাইলাম যে বাবারে এগুলা খাইস না, এগুলা না খায় ভালো কিছু খাইস। ভালো কিছু খাইলে মুসলমানদের অনেক ফায়দা হবে। আগামী দিনের দিন বিজয়ের জন্য সবচেয়ে বড় অবদান রাখতে হবে যুবকদের, ঠিক কিনা বলে? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন মুসলমান, 4 নসিহতকে জীবনের সঙ্গী বানায় নিবেন। 1 নাম্বার নসিহত, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে বন্ধু বানায় নিবেন। আওয়াজ করে বলেন আল্লাহকে কি বানাবেন? সবাই বলেন কি বানাবেন? এবার সবটা মিল্লা একত্রে বলেন তো, আল্লাহরে কি বানাবেন? আল্লাহরে বন্ধু বানাইতে তেমন কিছু দিতে হয় না, শুধু সেজদা দিবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবেন, মালিকের নিকটে যাবেন। সেজদা দিবেন, কাছের হবেন। সেজদা দিবেন, আপন হবেন। যত সেজদা দিবেন তত মালিকের বন্ধু হবেন। জোরে করে আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। অধিক পরিমাণে সেজদায় গিয়ে দোয়া করবেন। যত দোয়া করবেন, যিনি আপনারে দামি আপন বানায় নেবেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা নিচে ওয়াজ করার জন্য, আজকে যেমন আপনারা আমাদেরকে দাওয়াত করে আনছেন, উনি বলছে আজকে তোমাদেরকে 4টা ওয়াজ করব, কিন্তু সবাই মুখস্থ করে নেওয়া লাগবে। ওই যুগে তো মাইক ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা যদ্দুর বলছেন, পরের লোকেরা শুইনা শুইনা পরের লোকদেরকে বলছেন, পরের লোকরা শুইনা শুইনা পরের লোকদেরকে বলছেন। এইভাবে একজনের পর একজন কানে কানে প্রত্যেকে নিয়ে গেছে। এখন আপনারা আজকে মুখস্থ করা সহজ। বলেন তো 1 নম্বরে বন্ধু বানাইবেন কারে? মাশাআল্লাহ। আরেকটা বার বলেন তো কারে? আল্লাহকে বন্ধু বানানোর জন্য নামাজি হয়ে যান।
92% মুসলমানের দেশে ইসলাম এখনো শক্তিশালী হয় নাই, কারণ এই দেশে সব আমরা পেয়েছি, এখনো পর্যন্ত জমিনে নামাজকে কায়েম করতে পারি নাই। ঠিক নি। আজকে থেকে নিয়ত করেন, নিজে নামাজ পড়বেন, নামাজীদের সঙ্গী হবেন, নামাজীদেরকে দাওয়াত করে আনবেন, বেনামাজিরে মসজিদে ঢুকাবেন। সেদিন বেশি দূরে না, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না। 2 নাম্বার নসিহত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, এই কোরআন আপনারে শান্তি দিবে। আমরা এই কোরআনকে সঙ্গী বানাতে পারি নাই, আমরা এই কোরআনকে সম্মান দিয়ে আলমারির উপরে উঠায় রেখেছি, মাঝে মাঝে নামায় চুমা দেই, ভালো থাকলে পরিষ্কার করি। এই জন্য আল্লাহ কোরআন দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছে প্রত্যেক দিন যেন অন্তত আপনি কিছু না কিছু হলেও কোরআন পড়েন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশে ওই যে আমি বলতেছিলাম জীবনের বয়স 15 থেকে 40 শেষ, 40 থেকে অনেকের বয়স 40 থেকে 60 পর্যন্ত গেছে। এটারে আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। আপনি দেখবেন যখন 40 থেকে 60 হয়ে যায় তখন চোখের নিচে অটোমেটিক কালো দাগ পড়ে যায়, চোখের নিচে ফুলা হয়ে যায়, ঘুম আগের চাইতে কম হয়। এটাকে আরবিতে মুদ্দাতুল কুহুল বলে। এরপরের বয়সটার নাম শাইখুন। 60-এর উপরে যত আপনার বয়স হলো, কেমন যেন জীবনে সবটুকু দুর্বল হয়ে যাচ্ছে। 60-এর উপরে যখন যাবেন আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবে, দাড়িগুলা সব সাদা হয়ে যাবে, চুলগুলা পেকে যাবে। এই সময়টাতে আগের মতো সেজদা দিতে পারবেন না, শরীরটা দুর্বল লাগবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য যৌবনের বয়সে যদি ইবাদত করেন, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স ওনার 85 থেকে 90 হবে। এখানে 85 থেকে 90 বছরের কেউ আছেন? সুবহানাল্লাহ। আপনার কত? মাশাআল্লাহ, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক। চিল্লায় বলেন আমিন। সুবহানাল্লাহ। দেখেন এই বয়সে আল্লাহ ওনারে সুস্থ রাখছে, আমাদের চেয়ে সুস্থ। আল্লাহ আরো সুস্থ বানায় দিক, পড়েন আমিন। এই বয়সে কোরআন উচ্চারণ করা সহজ না কঠিন? উনি কোক আপনারা কোন কেরে? সহজ না কঠিন? দেন কইছে হুজুর কঠিন। এই বয়সে রাসূলের কাছে একজন সাহাবী আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু একটা পড়ায় দেন। নবীজি বললেন ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী শুনেই বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সূরা, এটা আমি পারবো না, আমারে ছোট কিছু পড়া। নবীজি দেখতে চাইলেন ওনার ধৈর্যটা কেমন। বলছে ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার কাছে কঠিন লাগে, এটা আমি পারবো না। নবীজি বলতেছেন ঠিক আছে তাইলে পড়েন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي
أخرج المرعى সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও কঠিন লাগে, এটা আমি পারবো না। আচ্ছা আমরা হুজুর হইলে কি করতাম? তুমি এত বছর কি করছিলাম না? নবীজি একবারও এই কথা বলে না, আদর করে বলছে ঠিক আছে অসুবিধা নেই, যদি এটা কঠিন লাগে তাহলে চলেন এটা পড়ি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন পড়ায় দিছেন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আমার মনে ধরে গেছে, এটা আমি মুখস্থ শুরু করে দিছি, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই বৃদ্ধ মানুষের দিকে তাকাও। এই একটা সূরা মুখস্থ করে নিলেন, একটা সূরার বিনিময়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আমরা 92% মুসলমানের দেশে এখনো যদি কই সূরা ফাতিহাটা পড়েন, পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইছে। সূরা ফাতিহা পড়তে গেলে বোঝা যায় যে ওনার বয়স অন্তত 100 বছরের কাছাকাছি, কিন্তু আসলে বয়স তেমন হয়ই নাই। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে আয় হায় হায় রে আমাকে ভাঙ্গা ছিড়া যায় সব। ঠিকই কোরআন আপনি পড়া শিখবেন, বিপদে পড়বেন যখন কোরআন শিখতে হবে। আগামীর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস দিয়ে লাভ হবে না। কোরআন যে যত পড়বেন তত বেশি আল্লাহ বিপদ উঠায় নিবে, জোরে করে আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন না গেছেন? এবার একটু আপনাদের বর্তমান পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে, মহড়া। ইথিওপিয়ার ভিতরে 12,000 বছর ঘুমায় ছিল যে আগ্নেয়গিরি, আল্লাহ বলছে জেগে যা, ওঠ জেগে ওঠ। আগ্নেয়গিরি এমন ভাবে ফেটে পড়ছে 14 কিলোমিটার উঁচা হয়ে আগুন দানব আকৃতিতে ছড়ায় পড়ছে। কোনো ফায়ার সার্ভিস দিয়ে কোনো লাভ নাই, কেউ থামাইতে পারে নাই। ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে পাকিস্তানের মেঘমালার সাথে, ভারতের মেঘমালার সাথে, ওমানের মেঘমালার সাথে, ইয়েমেনের মেঘমালার সাথে। কি বুঝলেন? তার মানে হচ্ছে এরকম যদি 2026-এ আর 30 থেকে 40টা আগ্নেয়গিরি ফেটে পড়ে, গোটা দুনিয়ার অবস্থা টালমাটাল হয়ে যাবে, কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, আযাব কত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। এজন্য আজকে থেকে নিজের টাইনা নিয়ে আসেন দিনের দিকে, এই কোরআনের সঙ্গী হয়ে যান, নিজে কোরআন পড়া শিখেন। রজব মাসের কয় তারিখ বলতে পারেন?
কত 13 কইছে কেনা দেই মাশাআল্লাহ রজব মাসের 13 তারিখ কয় তারিখ এই যে রজব মাসের 13 তারিখ মানে এটা পরিষ্কার হিসাব করে নেন রমজান আসতে আর মাত্র বাকি 1 মাস 17 দিন কয়দিন আচ্ছা রমজান আসবে এরপর আপনি কোরআন শিখবেন না আপনার চাইতে বঞ্চিত আর কে হতে পারে ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুনিন 6 মাস দোয়া করতেন আল্লাহ যা আমল করেছি কবুল করে নিন গোটা বছরটা রমজানের চিন্তায় কাটায় দিতে 6 মাস দোয়া করতেন রমজান পাওয়ার জন্য 6 মাস দোয়া করতেন দোয়াগুলা কবুল হওয়ার জন্য আমলগুলা কবুল হওয়ার জন্য রমজান আসার আগে যদি কোরআন শিখার জন্য নিয়ত করে ফেলেন আপনাকে আমাকে যিনি অবশ্যই শিখায় দিবেন তিনি কে তাহলে 2 নাম্বার শেষ 3 নাম্বার নসিহত আপনার জন্য আমার জন্য সবার জন্য ওয়ামান আরাদা গিনা ফালকিনাতু তাকফি অল্পে যদি তুষ্ট হয়ে যান যিনি আপনাকে আমাকে ধনী বানায়া দিবেন তিনি কে তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি ধনী হতে চান না এখানে এমন কেউ কে আছেন ধনী হতে চাই না এরকম কেউ কে আমরা আসি সত্যিকারে কে আসি আমি হুজুরে বলেন যে হুজুর আপনি ধনী হইবেন না যত একজনে কইছে হুজুর আপনি তো এমনি ধনী আল্লাহ কবুল করুন ধনী হইতে খারাপ না তবে ধনী হইবেন অল্পে তুষ্ট হইয়া খাম করেন না আরো লাগবে আরো দেও এই নিয়তটা বাদ দিয়ে অল্পে তুষ্ট হন যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে আমি 4টা নসিহত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করতেছি এই 4টা অন্তত আজকের এখান থেকে উঠার আগে আপনাদের মুখস্থ করা লাগবে 1 নাম্বারটা কি বলছিলাম জোরে কোন আর একটু জোরে মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা কইছে আল্লাহরে বন্ধু এদের গুনাই নেই কলম বন্ধ এরা বলছে আল্লাহরে বন্ধু বানায় নিতে 2 নাম্বারটা কি কোরআনকে সঙ্গী জোরে কোন কোরআন রে 3 নম্বরে প্রিয় ভাইরা আমার অল্পে যদি তুষ্ট হয়ে যান আল্লাহ আপনারে ধনী বানায় দিবে আমার নবী তেমন কোনো সম্পদ চান নাই ফজরের নামাজের সময় নবীজি বের হয়ে যেতেন তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে নবীজি এত পরিমাণ কাঁদতেন আম্মা জান আয়েশা বলেন আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বের হতো আমার ছোট্ট ঘরের ভিতরে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা যখন বের হতো আমি আয়েশা আমার কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম কি বলে নবীজি এত পরিমাণ কান্দে জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না নবীজি আমার কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি ও মত একটু চিন্তা করে কোন তো নবীজি কান্ত কাদের কথা বইলা একটু বুকে হাত দিয়া কোন কাদের কথা বইলা এই আমাদের কথা বলে নবীজি কাঁদতেন সিজদায় পড়ে পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবেন ওই জায়গায় নবীজি কাঁদবেন
বারবার বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার মালিক, আমার উম্মতের শান্তি দেন। কিছু উম্মতের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে, কেটে কেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়বে। আর কিছু কিছু উম্মতকে আল্লাহ পাক সিনফান মুশাতান, পায়ে হাঁটা হাঁটা পার করাবে। কিছু উম্মতকে জান্নাতি আরোহণের ভিতরে চড়ায় দিবে, এমন ভাবে নূরগুলা চতুর্দিক থেকে বের হবে। হাদিসের মধ্যে আসছে নিচ থেকে জাহান্নাম একটা ডাক দিবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে। মুমিনের আলো জাহান্নামের আগুন নিভায়া দিবে। আমার নবী সেই দিন পুল সিরাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। নবীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুহতারাম ভাই আমার চলে আসছেন। আমি শেষ কথা বলি, চার নসিহতে, আচ্ছা আমরা শেষ কথা বলে এখনই ভাইকে দিয়ে দিই। চতুর্থ নম্বরে, ওমান আরাদাল ওয়াদা ওমান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আমাদের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় নসিহত, একদিন আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে চলে যাওয়ার আগে নেককার হওয়ার, দিনদার হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। এই চার নসিহত যদি আজকে নিয়ে যেতে না পারেন, ফান্নারু মাসওয়া, জাহান্নাম আমাদের ঠিকানা হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।